আজকের বিশেষ রেসিপি ক্ষীর দই। দুধ, পাউরুটি আর দইয়ের অনবদ্য মেলবন্ধনে তৈরি এই মিষ্টি রেসিপি আপনাদের মন জয় করে নেবে। চলুন তাহলে শুরু করি। একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নেব। এটা খুব কম আঁচে বানাতে হবে। ক্যারামেল বানাতে গেলে আঁচ একদম কম করে রাখতে হয়। দেখুন চিনিটা ধীরে ধীরে গলে যাচ্ছে। এভাবে নাড়তে হবে যেন খুব বেশি কালো না হয়ে যায়, তাহলে তিতো ভাব এসে যাবে। দেখুন সুন্দর একটা কালার এসে যাচ্ছে। এবার এই পর্যায়ে আমি 1 লিটার দুধ আগে থেকে গরম করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এটার মধ্যে গরম দুধ দিলেই ঠিক থাকবে, ঠান্ডা দিলে আরও জমাট বেঁধে যাবে। দুধটা গরম হলেই ভালো। দেখুন এবার আস্তে আস্তে এরকম প্রথমে জমাট বেঁধে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। ধীরে ধীরে যত গরম হবে পুরো ক্যারামেলটা দুধের সাথে মিলে যাবে। এইভাবে খুব ভালো করে ফুটিয়ে নেব। নিয়ে এদিকে আমি পাউরুটি নেব, নিয়ে ধারগুলো কালো অংশগুলো আমি বাদ দিয়ে দেব। এইভাবে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। এগুলোকে আমি ছোট ছোট পিস করে নেব। এটা আপনারা হাত দিয়েও ছোট ছোট পিস করে নিতে পারেন বা মিক্সি জারের মধ্যেও গুঁড়িয়ে নিতে পারেন, যেটা সুবিধা হবে ওইভাবেই করে নেবেন। দেখুন দুধটা ক্যারামেলের সাথে মিলানোর পর খুব সুন্দর কালার এসে গেছে। এবার পাউরুটির টুকরোগুলো দুধটার মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেব যেন পাউরুটির কোনো টুকরো না থাকে, দুধের সাথে একদম মিলে যায়। এইভাবে দাবিয়ে দাবিয়ে একদম মিলিয়ে নেব। পাউরুটিটা গুঁড়ো করে নিলে এই ভয়টা থাকে না যে কোনো টুকরো থেকে যাবে বলে। এভাবে সুন্দর করে মিলিয়ে নেব দুধটার সাথে। নিয়ে খুব ভালো করে ফোটাতে থাকবো, আর নাড়তেই হবে, নালে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। যতক্ষণ একটা গাঢ় ভাব না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। দেখুন খুব সুন্দর একটা গাঢ় ভাব এসে গেছে, ক্ষীরের মতন হয়ে গেছে। এবারে আমি আগে থেকেই বন্ধ করে দিয়েছিলাম, যখন ঈষৎ উষ্ণ গরম আছে তার মধ্যে আমি 1 বাটি আমুল দুধ দিয়ে দিলাম গুঁড়ো। ওটাও খুব ভালো করে মিলিয়ে নেব। গুঁড়ো দুধটা আপনাদের ইচ্ছা অনুযায়ী, কিন্তু দিলে স্বাদটা বেশি বেড়ে যায়। এটা আপনারা দিতেও পারেন নাও পারেন, কিন্তু আমি বলবো দেবেন, দিলে খুব ভালো লাগবে, স্বাদটা খুব ভালো হয়। এইভাবে খুব ভালো করে মিলিয়ে নিয়েছি। এইবারে আমি 3-4 চামচ টক দই ভালো করে ফেটিয়ে ওটাও মিলিয়ে নেব। এই সময় যেন বেশি গরম না থাকে, তাহলে কি ছানা কেটে যাবে। এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নেব। আবার এভাবে আস্তে আস্তে মিলাতে থাকবো। যখন দইটা পুরো দুধের সাথে মিলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি মিলাতে থাকবো। এবার আগে থেকে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম। এবারে আমি দুধ পাউরুটির যে মিশ্রণটা এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে 25-30 মিনিট আমি ভাপ দিয়ে নেব। এইভাবে ঢেকে ফয়েল পেপার দিয়েও আটকে দিতে পারেন বা এইভাবেও ঢাকা দিয়ে দিতে পারেন। দেখুন 20-25 মিনিট পর এইভাবে জমাট বেঁধে গেছে। নিয়ে একটু ঠান্ডা হওয়ার পর এটা ঘন্টা 2 ফ্রিজে রাখতে হবে। দেখুন 2 ঘন্টার পর ফিরে এসেছি দইটাকে নিয়ে। এই ছিল আজকের ক্ষীর দই রেসিপি। ঘরে বানিয়ে সবাইকে খাওয়ান। আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। নতুন নতুন রেসিপির জন্য সঙ্গে থাকুন। ধন্যবাদ। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।